नमस्कार बंधुरा आपनारा निश्चयई सबाई खूबই ভালো আছেন। रिंकू रान्नाघरे आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी तैरी करब ब्रेड पकोड़ा। এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা এই স্ন্যাক্সটি কিন্তু খুবই মুখরোচক আর সহজেই তৈরি হয়ে যায়। সঙ্গে যদি সবকিছু গুছিয়ে নেওয়া হয় তাহলে সময়ও কিন্তু খুবই কম লাগে। আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকের এই রেসিপি ভীষণই ভালো লাগবে। তাই চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এই ব্রেড পকোড়া বানাতে অবশ্যই প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ব্রেড। এখানে আমি হোয়াইট ব্রেড ইউজ করেছি, আপনারা ব্রাউন ব্রেড দিয়েও এটা তৈরি করতে পারেন। এটা তৈরি করার জন্য প্রথমেই আমি কয়েক পিস ব্রেড নিয়ে এখন একটা বাটিতে কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে ব্রেডগুলো ভিজিয়ে জলটা খুব ভালো করে নিংড়ে নেব। এতে করে ব্রেডটা নরম হবে এবং পরে পকোড়া বানাতে খুবই সুবিধা হবে। সব ব্রেডগুলো আমি একইভাবে জলে ভিজিয়ে তারপরে জলটা ভালো করে নিংড়ে নেব। ব্রেডগুলো সব একইভাবে নিংড়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে এখন আমি নিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু, যেগুলো আমি ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি। সাথে আমি দিচ্ছি 8-10টা রসুন কুচি, 1 ইঞ্চি আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি। এখন দেব 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে পকোড়াগুলো খুবই টেস্টি হয় খেতে। দিচ্ছি হাফ চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 2 টেবিল চামচ দেব কর্নফ্লাওয়ার, এতে এর বাইন্ডিংটা খুবই ভালো আসবে। মশলার মধ্যে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে 2 প্যাকেট ম্যাগি মশলা, এতে পকোড়ার টেস্ট কিন্তু খুবই ভালো আসে। দেব সামান্য ধনেপাতা কুচি ও স্বাদমতো লবণ। এখন সবকিছু আমি একসাথে ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা এটা মাখাতে মাখাতে বলি, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম নিত্য নতুন স্ন্যাক্স জাতীয় খাবার যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আমি ব্রেডটা খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর একটা কড়াতে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে এতে আমি এখন ছোট ছোট আকারে পকোড়া দিয়ে দিচ্ছি। একটু ছোট ছোট করে দিচ্ছি যাতে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়। আর পকোড়াগুলো আমি হাই ফ্লেমে 7-8 মিনিট ধরে ভেজে নেব। এইটা কিন্তু হাই ফ্লেমেই ভাজবো, লো ফ্লেমে ভাজার একদমই প্রয়োজন নেই। মাঝে মাঝে একটা কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি যাতে দুপাশ খুব ভালো করে ভাজা হয়। বন্ধুরা পকোড়াগুলো যখন লাল লাল হয়ে শক্ত শক্ত হয়ে এসছে তখন আমি এগুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এটা কত তাড়াতাড়ি পকোড়াগুলো তৈরি হয়ে যায়। আর যে সমস্ত মশলা আমি ইউজ করেছি সবই কিন্তু আমাদের হাতের কাছেই থাকে, তাই পকোড়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঝটপট করে নেওয়া যায়। প্রথমবার কিছুটা করে নিয়ে তারপর আরও কিছুটা রয়েছে, একইভাবে আমি অন্য কয়েকটা পকোড়াও ভেজে নেব। আমরা তো বন্ধুরা চিকেন পকোড়া, ফিশ পকোড়া এরকম অনেক কিছুই খেয়েছি, কিন্তু আপনাদের আমি যেটা দেখাচ্ছি এটা ব্রেড পকোড়া। আর এটা কিন্তু একদম কমের মধ্যে মানে সহজলভ্য একটা খাবার। তো এটা দিয়ে খুব সহজেই কিন্তু এই পকোড়াগুলো তৈরি করে নেওয়া যায় এবং বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু খুবই প্রিয় একটা খাবার। আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকে রেসিপিটি ভীষণই ভালো লেগেছে। আপনারা বাড়িতে একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখুন আর পছন্দসই সস দিয়ে এটা পরিবেশন করুন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। পকোড়া দিয়ে কি করবি?